বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 চামচ টক দই দিয়ে আলু ঢ্যাঁড়সের একটি মজার রেসিপি। আর এই জন্য প্রথমে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব 200 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নিয়ে বড় সাইজের ঢ্যাঁড়সগুলোকে আমি 2 টুকরো করেছি, আর যেগুলো ছোট আছে সেগুলোকে আমি 1 টুকরোই রেখে দিয়েছি, মাথাটা আর পিচিটা কেটে দিয়ে। এইভাবে নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নিলাম। একদম পুরোপুরি ভেজে নরম করে নেব না। এবার ঢ্যাঁড়সগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও 1 চামচ তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, দিয়ে সেটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আলুটাকেও ভেজে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে আলুটাকে এইরকম লাল করে আমি ভেজে নিলাম। আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব। দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ছোট সাইজের, 1 মুঠ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভাজবো। এইভাবে অনবরত নাড়তে নাড়তে পেঁয়াজগুলো যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো, একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটোটাকে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আদার সঙ্গে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, যার মধ্যে আছে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, আর যতটা জিরে গুঁড়ো দিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে কষাবো। 3 মিনিট পর আমি ফিরে এলাম। আবার একটু নেড়ে চেড়ে নেব। টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভাজা আলুগুলোকে। এবার মশলার সঙ্গে আলুগুলোকেও নেড়ে চেড়ে কষাবো। মশলাটা একটু শুকনো হয়ে গেছিলো, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব, আর আবারও একবার ঢাকা দিয়ে আলুটাকে কষাবো। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এখানে গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে দিলাম 2 চামচ ফেটানো টক দই, আর ওই বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম 1 চামচ মতো। দই আর জলটাকে দেওয়ার পর আলুটাকে আমি ভালো করে আলুর সঙ্গে দই আর জলটাকে মিশিয়ে নেব। দইটা ভালোভাবে আমার মেশালে তবেই গ্যাসটাকে আমি বাড়াবো। দইটা ভালোভাবে আলুর সঙ্গে মিশে গেছে। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ কাসুরি মেথি। এটা আমার একটু ড্রাই রোস্ট করা। একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা ঢ্যাঁড়সগুলোকে। দিয়ে নেড়ে চেড়ে আলুর সঙ্গে ঢ্যাঁড়সটাকে মিনিট 5 কষিয়ে নেব। একটু একটু করে জল দেব, আর আলু আর ঢ্যাঁড়সটাকে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি জল। জলটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে ঝোলটাকে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিট, লো টু মিডিয়াম আছে। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমার আগে থেকেই ভাজা ছিল, সেহেতু সেদ্ধ হতে কোনো অসুবিধাই হবে না। আমার সমস্ত
ঢ্যাঁড়স আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর এবার আবারও আমি একবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ফিরে এলাম। কাঁচা লঙ্কাটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। গরম মশলা আর ধনেপাতাটাকে দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি উঠিয়ে নিয়ে পরিবেশন করব।